বেতন 15 কোটি টাকা। অঙ্কটা শুনে নিশ্চয়ই মনে হচ্ছে রাজ্যের সব কাজ বোধহয় একা আপনাকেই সামলাতে হবে। না, আপনার কাজ কেবলই একটি, আর সেটি হলো লাইট হাউসের বাতিটি সঠিকভাবে চালানো। তার বাইরে আর কোনো কাজ নেই আপনার। যখন ইচ্ছা ঘুমাতে পারেন, ঘুম থেকে উঠে প্রকৃতি উপভোগ করতে পারেন, কিংবা সমুদ্রের মাছ ধরতে পারেন। আর বাতিটি বন্ধ হয়ে গেলে ফের জ্বালিয়ে দেবেন। এই সহজ কাজটি করতেই তাহলে কেন কেউ রাজি হয় না? লাইট হাউসগুলো থাকে সাধারণত সমুদ্রের মাঝখানে বা দুর্গম দ্বীপে, যেখানে কাছাকাছি পাওয়া যায় না কোনো জনমানুষের অস্তিত্ব। এর মানে হলো এই চাকরি গ্রহণকারীকে মাসের পর মাস একা থাকতে হবে। তাছাড়া সমুদ্রের ঢেউ সবসময় তীব্র থাকে, বিশেষ করে ঝড়ের সময়, যা বিপদের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাদের আলোচিত লাইট হাউসটির অবস্থান উত্তাল এক সাগরের মাঝখানে, যার নাম আলেকজান্দ্রিয়ার লাইট হাউস। একসময় পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি ছিল এই বাতিঘর। সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো, এখানে ঝড়ের সময় সাগরের পানি এতটাই উঁচু হয়ে আছড়ে পড়ে যে লাইট হাউসের চূড়া পর্যন্ত পৌঁছে যায়। প্রশ্ন উঠতে পারে, এমন দুর্গম স্থানে কেন এই লাইট হাউস তৈরি করা হয়েছে? এর কাজই বা কি? কেন এটির উপর নজর রাখতে হয়? আর কেনই বা সবসময় এই লাইট জ্বালিয়ে রাখতে হয়? আলেকজান্দ্রিয়ার কাছে বিখ্যাত নাবিক মেডেসিয়াস একবার হারিকেনের মুখোমুখি হয়েছিলেন। সমুদ্রের ওই এলাকায় বেশ কয়েকটি বড় পাথর লুকানো ছিল, যার কারণে তার জাহাজটি ডুবে যায়। এরপরেই নিরাপদ জাহাজ চলাচলের জন্য বাতিঘরের গুরুত্ব বুঝতে পারেন ফারাও প্রথম টলেমি। খ্রিস্টজন্মের প্রায় 300 বছর আগে এই বাতিঘর তৈরি করা হয়। সেই সময়ে এই বাতিঘরের আলো জ্বালানোর জন্য ফারাও যে পরিমাণ বেতন এবং অন্যান্য সুবিধার কথা ঘোষণা করেছিলেন, তার মূল্য আজকের দিনে প্রায় 30 কোটি টাকা। কিন্তু এত টাকা দিয়েও সেখানে কাজ করার লোক পাওয়া যেত না, কারণ সমুদ্রের মাঝখানে একা থেকে প্রবল ঝড়ের মোকাবেলা করতে হতো এবং আলো সবসময় জ্বলছে কিনা তা নিশ্চিত করতে হতো। সামুদ্রিক জলোচ্ছ্বাস প্রায়ই বাতিঘরটিকে পুরোপুরি ঢেকে দেয় এবং সেখানে বসবাসকারীর জীবনও বিপন্ন করে। পরবর্তীতে অবশ্য এই বাতিঘরে স্বয়ংক্রিয় আলোর ব্যবস্থা করা হয়। শারমিন নিশু, ঢাকা পোস্ট।